অবাক করার মতো তথ্য হলো চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় ৩ মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র ১৫০০ মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে ৩২ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাবলগুলোর মধ্যে পড়ি। আমাদেরকে বার্জ হায়ার করতে হচ্ছে অথবা জাহাজটাকে শিফট করে ড্রাইডক জেটিতে নিয়ে যেতে হচ্ছে। এতে সময় যেমন ব্যয় হয়, একইভাবে প্রচুর অপারেশনাল কস্ট বেড়ে যায়। প্রতি বর্গফুটে ৩ মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির ৫ নম্বর বাড়তে হয়। সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়, যেটা জাহাজ মালিক এবং এজেন্টদের উপরে বিশাল একটা বিশাল ব্যয়ভার তাদেরকে বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি এবং এটা বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা ডেলিগেটেড প্রজেক্ট হিসেবে তাদের মাধ্যমে এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করব। লালদিয়াচরে ৩০০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ২২ একর জায়গার উপর ২৪০ মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত ১০ মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করায় ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে ৫ মেট্রিক টন। সে অনুযায়ী ২৫০০ মেট্রিক টন ওজনের ভারী যন্ত্রপাতি অনায়াসে খালাস করা যাবে। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি টেকসই জেটি নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি স্থাপনের দক্ষতার জন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। আশা করা হচ্ছে আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। ২০২৭ সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়াচর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়াচর থেকে কমল দে, সময় সংবাদ।